কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। দিনটা ছিল রবিবার। মানে তোমরা ভাবতে পারছো আমি কতটা লেট করে ভিডিওগুলো পোস্ট করছি। তো যাই হোক সকাল, সকাল ঘুম থেকে উঠে দেখলাম আজকে আমাদের এখানে একটু বৃষ্টি, বৃষ্টি ওয়েদার ছিল। তো রবিবার দিনটায় বৃষ্টি হলে একটু ভালোই লাগে, সকালের ঘুমটাও ভালো হয়। আর গরম থাকলে তো এমনিতেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। তো ফ্রেশ হয়ে আমি এখানে বসিয়েছি চা। মানে মা আর বাবার তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার জন্য চাটা বানিয়ে রাখিনি, কারণ আমি ঘুম থেকে একটু লেট করে উঠছিলাম বলে। আর এই তো দেখো সুন্দর এক কাপ গরম চা রেডি হয়ে গেছে। আর আমি যে আগের কাপটা চা খেতাম না, সেই কাপটা সেদিন আমার মায়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে। সেই জন্য আমাকে এখন এই কাপে চা খেতে হচ্ছে। আর গতকালকে রাতে রিয়া আমার জন্য খুরমা নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েই চা খাচ্ছিলাম। তোমরা কারা কারা খুরমা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় মিষ্টি অনেকেরই ভীষণ পছন্দের। যদিও আমার খুব একটা পছন্দের না, তবে কিছু কিছু মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালো লাগে। ব্যাকুল কত না বকুলের। আর এই তো চা খেয়ে চলে আসলাম আড্ডা মারতে। আর এখানে আমাদের রূপসা আজকে বানাচ্ছিল গরম গরম আলুর বড়া। বড়াগুলো ভালোই বানিয়েছিল গো, কিন্তু ও বেচারি দেখাতে ভীষণ লজ্জা পাচ্ছিল। আমিও খেয়েছিলাম, পরে ভীষণ ভালো হয়েছিল। আর এরপর ঘরে এসে মাকে আজকে হাতে হাতে কিছু কাজকর্ম করে দিলাম, যেন মায়ের রান্না করতেও একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমাদের মাছের তরকারি রান্না করছিল, মাছের তেল করেছিল। আর আমি একটু মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এই দেখো আমার পকোসোনা, ও বাড়িতে থাকলে আমি বলি না আমার অবস্থা পুরো পাগলের মতো করে রাখে। ও আমাকে বলে তুমি এগুলো রিয়েল ভয়েস দিয়ে পোস্ট করবে, কিন্তু সেগুলো রিয়েল ভয়েস দিয়ে পোস্ট করার মতো অবস্থাতেই থাকে না। ও আমাকে এত পরিমাণে অত্যাচার করে। আমি যতই ক্লান্ত থাকি না কেন, ও আমার মন ভালো করার ওষুধ। ও যখন আমাকে একটা ডাক দেয়, আর ও আমাকে ভালোবেসে কিন্তু বুম্বা বলে ডাকে, এই ডাকেই যেন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এরপর স্নান করে আজকে ঠাকুরকে পূজা দিয়ে নিলাম। আজকে ফল কিছুই ছিল না, তাই জন্য শুধুমাত্র নকুলদানা দিয়েই ঠাকুরকে পূজা দিতে হয়েছে। আর এই হলো আমার সেই মা সরস্বতী, যেটা ভেঙে গেছিলো। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আবারও বৃষ্টি হয়েছে এর মাঝে, আর আমি তো কিছুই টের পাইনি। আকাশের অবস্থা ভীষণ গম্ভীর হয়েছিল। আর এরপর সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম রাস্তায়, সেখানে পেলাম প্রসাদ। খিচুড়ি দিলেও ভালো ছিল। এই প্রসাদটা আমি প্রসাদের নামে নিন্দা করছি না, কিন্তু খুব ভীষণ বাজে ছিল খেতে। আর এই তো বানাচ্ছি আজকে হলো পাস্তা। পাস্তা তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আজকে মা বলছিল যে অনেকদিন থেকে পাস্তা খায় না, তো এই জন্য আজকে সবাই মিলে আমরা পাস্তা পার্টি করব। পাস্তা পার্টি করার জন্য প্রথমে তো পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এরপর একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি এদিকে। বানিয়ে নেওয়ার পর কড়াইতে কিছু পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপর ওই পাস্তাগুলোকে দিয়ে, যেইভাবে সবাই বানায় নর্মালি, এক্সট্রা আর কোনো কিছুই দিইনি। আর এক্সট্রা কোনো মশলাও ঘরে ছিল না, খুব ঘরোয়াভাবেই ট্রাই করেছিলাম রান্নাটা। তুমি যখন বাড়ির সবার জন্য কোনো কিছু রান্না করবে আর